আসসালামু আলাইকুম। আপনি শুনছেন আল ফুরকান। দাজ্জাল, এটা কি সত্যি আপনার জীবনের কেন্দ্র, নাকি এটা এমন একটা বিষয় যেটাকে আপনাকে বিশ্বাস করানো হয়েছে? কুরআনের আলোকে একটি প্রশ্ন দিয়ে শুরু করি। যদি আজ আপনাকে জিজ্ঞেস করা হয়, আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি, আপনার উত্তর কি হবে? দাজ্জাল, নাকি ঈমান, সৎকর্ম এবং আল্লাহর সন্তুষ্টি? একটু থামুন, নিজের ভেতরে উত্তরটা খুঁজে দেখুন। কুরআন কি বলে? যারা ঈমান আনে, সৎকর্ম করে, তাদের জন্য ভয় নেই, তারা দুশ্চিন্তায় থাকবে না। তাহলে প্রশ্ন, যে মানুষ কুরআনের পথে আছে, সে কি সত্যিই ভবিষ্যতের অজানা বিষয় নিয়ে ভয় পায়, নাকি এই ভয়টা তার নিজের নয়, তাকে শেখানো হয়েছে? এখন আরও গভীর প্রশ্ন, আমরা দাজ্জাল সম্পর্কে যা জানি, এই ধারণাগুলো আসছে কোথা থেকে? কুরআন থেকে, নাকি মানুষের তৈরি গল্প, বর্ণনা আর ভবিষ্যৎ নিয়ে অনুমান থেকে? কুরআন স্পষ্টভাবে বলে, অদেখা জগতের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে। তারা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করে, তা কখন ঘটবে? বলুন, এর জ্ঞান শুধু আমার রবের নিকট, তিনি ছাড়া কেউ এর সময় প্রকাশ করতে পারে না। তাহলে আপনি যখন ভবিষ্যৎ নিয়ে এত নির্দিষ্টভাবে কথা বলেন, তখন আপনি কোথা থেকে বলছেন? তারা বলবে, নবী বলেছেন। প্রশ্ন, আপনি কি নিজে জানেন নবী কি বলেছেন, নাকি আপনি শুধু অন্য কারো কথাকে সত্য ধরে নিয়েছেন? মানুষ নবীকে জিজ্ঞেস করছে, কিয়ামত কবে? আর আল্লাহ বলাচ্ছেন, তুমি বলো, এর জ্ঞান আমার রবের কাছেই। কুরআন আরও স্পষ্ট করে, আপনি যদি গায়েব জানতেন, তাহলে নিজের জন্য কল্যাণ অর্জন করতেন এবং কোনো অকল্যাণ আপনাকে স্পর্শ করত না। এখানে স্পষ্ট, নবী গায়েব জানেন না। তাহলে আপনি কাকে অনুসরণ করছেন, কুরআনকে নাকি মানুষের ব্যাখ্যাকে? তাহলে আবার প্রশ্ন, আমরা কি কুরআনের আয়াতকে প্রশ্নবিদ্ধ করছি? আমরা কি এমন কিছু নিশ্চিত করে বলছি যেটা আল্লাহ নিজেই গোপন রেখেছেন? আমরা কি না জেনে মানুষের কথা দিয়ে সত্য বানাচ্ছি? আল্লাহ সতর্ক করেছেন, তোমরা আয়াত গোপন করো না। তাহলে আমরা কোনো পথে দাঁড়িয়ে আছি? কুরআন বলে, কিয়ামত আসবে হঠাৎ, অপ্রত্যাশিতভাবে। মানুষ বুঝে উঠার আগেই সেটা এসে যাবে। তাহলে আমরা কিভাবে এত নিশ্চিতভাবে বলি, কিয়ামতের আগে এই হবে, ওই হবে, দাজ্জাল আসবে? আমরা কি এমন কিছু নিশ্চিত করে বলছি না, যেটা কুরআন নিজেই অনির্দিষ্ট রেখেছে, যেখানে বলা হয়, জ্ঞান আমার কাছেই, সেখানে থামতে হবে? কুরআন আমাদের ভবিষ্যতের কল্পনায় ডুবিয়ে রাখতে চায় না। কুরআন আমাদের ফিরিয়ে আনে বর্তমান দায়িত্বের দিকে। ঈমান ঠিক করা, নিজেকে সংশোধন করা, সৎকর্ম করা এবং আল্লাহর নির্দেশ অনুযায়ী জীবন গড়া, এটাই আমাদের আসল কাজ। আমরা যত সময় দাজ্জাল নিয়ে আলোচনা করি, তত সময় কি আমরা কুরআন পড়ি? শেষ প্রশ্ন, আপনি কি সত্য খুঁজছেন, নাকি শুধু শুনে যাচ্ছেন? আল্লাহ আমাদের সবাইকে সত্য বুঝার এবং সেই অনুযায়ী চলার তৌফিক দিন। আসসালামু আলাইকুম।